ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগর উপজেলার একাংশের একমাত্র ব্রাহ্মমান পত্রিকা বিক্রেতা শাহ আলম ভোর থেকে রাত অবধি সাইকেল চেপে প্রায় ২৫০ পাঠকের হাতে তুলে দেন পত্রিকা। সাইকেলে করে প্রতিদিন প্রায় ৪০ কিলোমিটার পথ ছুটতে হয় তাকে। ওই সময় রাস্তাঘাট পাকা ছিল না। হরসপুর স্টেশন বুকস্টল আসলে পাড়াপথে পত্রিকা গেছে। এরপর হরসপুর স্টেশন থেকে কালীর বাজার, ধর্মগড়, তুলসীপুর, চৌমনি, হরসপুর, নিদারাবাদ পত্রিকা বেচি। ওই সময় রাস্তা কাঁচা ছিল। এই উতলা দিয়া কাঁচা রাস্তা দিয়া কষ্ট করে হাইটটা গেছি। হাইটটা যাইতে ২ ঘন্টা লাগছে, আইতে ২ ঘন্টা লাগছে। এখন তো রাস্তাঘাট সব ফাঁকা হয়ে গেছে, কত সুযোগ সুবিধা। ৩৪ বছর ধরে এ পেশায় আছেন বিজয়নগর উপজেলার মেরাসানি গ্রামের বাসিন্দা শাহ আলম। প্রাথমিক বিদ্যালয়ে পড়া অবস্থায় পত্রিকার সঙ্গে গড়ে ওঠে তার সখ্যতা, কিন্তু বর্তমানে এ পেশায় আয় কমে গেছে আগের চেয়ে অনেক বেশি। তবুও মায়ার বাঁধনে আটকে আছেন বছরের পর বছর। অনেক অভাবের মধ্যে আছি, পুরাপুরি চলতে পারি না, কষ্ট হয়। কারণ হয়তো পত্রিকার চাহিদা কমে গেছে। একসময় তো জিনিসপত্রের দাম সব সস্তা ছিল। এখন তো বাংলাদেশে সব জিনিসপত্রের দাম, সব কিছুর চাউল থেকে আড়ার থেকে তরকারি থেকে সব জিনিসপত্রের দাম বাইরে গেছে। একসময় ৫০০ টাকা রুজি করলেও দেখা গেছে যে ২০০ টাকা খরচ হয়েছে না। আর এখন ৫০০ টাকা রুজি হইলে দেখা গেছে যে ৭০০-৮০০ টাকা খরচ হয়ে যায়। সংসারের অভাব এরকম থাকতেছে সবারই। শাহ আলম জানান, একটা পত্রিকা দেওয়া মানে একবার সাইকেল থেকে নামা আর একবার ওঠা। সাইকেল রাখতে গিয়েও পড়তে হয় নানা সমস্যায়। সব মিলিয়ে অনেক কষ্ট হয়ে যায় তার। খুব ভোরে উঠে পত্রিকা বিলি করে ঘরে ফিরতে লেগে যায় কখনো রাত ৯টারও বেশি। সাধারণত কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ইত্তেফাক, যুগান্তর তুলনামূলক বেশি জনপ্রিয় এলাকাবাসীদের মাঝে। পত্রিকা পড়ার মধ্যে ব্যস্ত থাকে, পত্রিকা পড়ার অভ্যাস, তারা পত্রিকা পড়া ছাড়তে পারে না। আর তার মায়া লাগে পত্রিকাটা ছাড়তে। এই পত্রিকার মধ্যে যে কইরা অভ্যাস হয়েছে, ছাড়তাম পারি না। যার কারণে পত্রিকার মধ্যে পড়ে রয়েছি, পত্রিকা দিতেছি মানুষকে। ৩ ছেলে ও ২ মেয়ে নিয়ে শাহ আলমের সংসার। তবে আয় কমে গেলেও এ পেশায় আজীবন থাকতে চান তিনি। বিশ্বজিৎ পাল বাবুর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। উর্মি আক্তার সোমা, কালের কণ্ঠ।